হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রাশ ড্রপ। আমি কুন্তল গুপ্ত। তা অনেক দিন পর তোমাদের কাছে তোমাদের ভিডিও নিয়ে আসছি চ্যানেলে। একটু কাজের মধ্যে চাপ ছিল, তার জন্য আমি নিজেও খুব ডিস্টার্ব ছিলাম একটু কাজের দিক থেকে। একটু প্রেশার কাটিয়ে তোমাদের চ্যানেলের স্বার্থে প্লাস তোমাদের স্বার্থে তোমরা এত ভালো রেজাল্ট আমাকে দাও, তার জন্য তোমাদের আমার চ্যানেলে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের কিছু বলতে চাই। তো তোমরা সেটা শোনো। এতদিন ধরে যে ভিডিওগুলো তোমাদের দিয়েছি তোমরা সবাই দেখেছো, ভালো ফিডব্যাক দিয়েছো। তা আজকে তোমাদের যেটা নিয়ে দেখাবো কাজ, সেটা হলো সবাই জানো খুব সিম্পল একটা মিডিয়াম, সেটা হলো পেন অ্যান্ড ইঙ্ক। তা তোমরা সবাই যারা যারা পেনে কাজ করো বা পেনের কাজ করেছো আগে, তাদেরই একদম পুরো প্রাইমারি লেভেলের একটা কাজ তোমাদের দেখাবো। খুব ছোট্ট, খুব ইজি প্রসেসে কীভাবে পেন দিয়ে ড্রয়িং করতে হয়, পেনের লাইন ড্রয়িং কীভাবে করতে হয়। আর কিছুটা পুরোটা তো কাজ, কেন পেন পেন্সিলের এই কাজগুলো তো যথেষ্ট সময় সাপেক্ষের কাজ। তা সেই সময় সাপেক্ষের কাজটা পুরোটা ভিডিওটা তোমাদের হয়তো দিতে পারবো না, বা পুরো ভিডিওটা তোমাদের দেখানো সম্ভব হবে না। যতটা পারবো ততটা দেখাবো, এবং আমি ড্রয়িংটা তোমাদের দেখাবো কীভাবে পেন দিয়ে ড্রয়িং করতে হয়, এবং কিভাবে পেন দিয়ে ড্রয়িং করার পর সেইটাকে ডিটেল করতে হয়, এবং কিভাবে ডিটেল করে ওটা পরের একটা ফুল ভিডিওতে দেখাবো। আজকে আপাতত আমি তোমাদের দেখাবো খুব কম সময়ের মধ্যে কিভাবে ড্রয়িংটা করতে হয়, এবং ড্রয়িংটা করার পর সেটাতে যতটা পারবে পেন দিয়ে কিভাবে ভলিউম স্ট্রোকগুলোকে দিয়ে ডাইমেনশনটাকে ধরা যায়, সেটা তোমাদের আমি কিছুটা সংখ্যক ভিডিওতে যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। এবং যারা তোমরা বাড়িতে পেন দিয়ে ড্রয়িং করো বা ড্রয়িংয়ের কাজ করো, পেন দিয়ে ছবি আঁকো বা পেন অ্যান্ড ইঙ্কের কাজ করো, তারা তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করতে পারো। এবং কী কী পেন ইউজ হয় সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, তোমরা এটা একটু মাথায় রাখবে। তোমরা যে কোনো আর্ট লাইনের অথবা ব্রুস্টোর বিভিন্ন পয়েন্টের পেন পাওয়া যায়, 0.2, 0.3, 0.5, বিভিন্ন পয়েন্টের পেন পাওয়া যায়, সরু মোটা 0.5-এর, 0.6-এর। তা তোমরা যেখানে বোল্ড স্ট্রোক ইউজ করবে সেখানে মোটা পেনটা ইউজ করবে, আর যেখানে যত সরু জায়গা বা সরু স্ট্রোক দিয়ে কাজ করার চেষ্টা করবে সেখানে তোমরা সরু পেনটাকে ইউজ করতে পারো। আর ভালো পেপার বলতে গেলে ক্যানসন পেপার ইউজ করতে পারো, বাফ কার্টিজ পেপার ইউজ করতে পারো, বা নর্মাল কার্টিজ পেপার ইউজ করতে পারো, পার্চমেন্টের ওপরে করতে পারো। এছাড়াও পেন অ্যান্ড ইঙ্ক আরেকটা টেকনিকে করা যেতে পারে, সেটা আমাদের দোকানে ক্যামেলের কালি পাওয়া যায়, লিকুইড কালি পাওয়া যায়। তার মধ্যে ইঙ্ক, যেটা ক্যামেলের ইঙ্ক, সেই ইঙ্কটার মধ্যে পেনের নিপ পাওয়া যায়। ওই নিপটা একটা স্টিক থাকে, ওই স্টিকের মধ্যে ঢুকিয়ে চুবিয়ে সেটা দিয়েও স্ট্রোক দিয়ে করা যায়, ওটাও পেন অ্যান্ড ইঙ্কের কাজ। আর এমনি নর্মাল রেডিমেড পেনও পাওয়া যায়, ব্রুস্টো, সাকুরা, অথবা তোমার লাক্সারের, অথবা তোমার আর্ট লাইনের, বিভিন্ন কোম্পানির পেন তোমাদের আর্ট মেটেরিয়ালসের দোকানে অ্যাভেলেবেল রয়েছে। সেখানেও তোমরা সেখান থেকে কালেক্ট করেও কাজ করতে পারো। পেপার যে কোনো পেপারেই তোমরা ইউজ করতে পারো, প্লেন সারফেসের পেপার, আইভরি শিটের ওপরেও করতে পারো। পেন অ্যান্ড ইঙ্কের কাজ খুব ভালো হয়। তা একটু মোটা ধরনের পেন আর একটু মোটা ধরনের কাগজ, আর যদি বোল্ড স্ট্রোকে কাজ করতে চাও মোটা ধরনের পেন, আর যদি সরু স্ট্রোক দিয়ে যে কাজ করতে চাও তাহলে সরু পয়েন্টের পেনগুলো ইউজ করবে। কী কী কোম্পানির পেন ইউজ করবে সেটা বলে দিলাম, কী কী পেপার ইউজ করবে সেটাও বলে দিলাম। ইভেন যদি কেউ মনে করেন যেন আমি লিকুইড ইঙ্কের কালিতে করব, চুবিয়ে ওটাকে নিপটাকে চুবিয়ে নিপটাকে সেট করতে হয় ওই স্টিকের মধ্যে, পেন দণ্ডের মধ্যে দিয়ে সরু মতো মুখটা একদম পয়েন্টেড থাকে, ওটা ইঙ্কের মধ্যে চুবিয়ে পেন্সিল দিয়ে আগে ড্রয়িং করে নিতে হয়, অথবা ডাইরেক্ট পেন দিয়েও করতে পারো, করে ওটা তোমরা ফিনিশ করতে পারবে স্ট্রোক দিয়ে। তো চলো, যেটা বলার বলে দিলাম, এবার চলে যাচ্ছি আমরা ভিডিওতে। আমি কিভাবে কাজটা করছি সেটা তোমরা দেখো, চলো।
তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের জানিও তোমরা। তোমাদের যে কাজটা দেখালাম পেন অ্যান্ড ইঙ্কে, খুব সহজ একটা কাজ, পেন দিয়ে জাস্ট ড্রয়িং করে কি করে হালকা ভলিউম স্ট্রোকে মানে ফিনিশ করতে হয়, এটার অনেক ডিটেলিং করা যেত, অনেক কাজ করা যেত। জাস্ট আমি তোমাদের সাজেশনটা দিলাম কীভাবে ড্রয়িং করে ভলিউম স্ট্রোকটা ধরবে বা কীভাবে কাজটা করবে। তোমরা এইভাবেই বাড়িতে প্র্যাকটিস করো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করার। আর যদি তোমাদের পার্সোনালি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করেও জিজ্ঞাসা করতে পারো। তা সবাই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা তোমরা সবাই জানিও, এবং পেইন্টিংটা কীরকম হলো সেটা তোমরা আরেকবার তোমাদের সামনে ড্রয়িংটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। তো আজকের ভিডিও এতটা পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। নমস্কার।